অসময়ে ডিস্টার্ব। ঘুমাইছি, ঘুম থেকে উঠাইছে, যাও চালু করে মেয়ের দুধ নাই, দুধ নিয়ে এসো। মেয়ে কান্না করতেছে। যাই হোক, যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি। বুঝতেই তো 5টা না 10টা না, একটা মাত্র রাজকন্যা আমার। তো রাজকন্যার জন্য দুধ আনতে হবে। এদিকে রাজকন্যা ঘুমাইছে। তো আমি ড্রয়ারটা খুললাম, খুলে এখন টাকা বের করব। তো কত টাকা লাগবো, আমি যেহেতু ফার্স্ট এই প্রথম দুধ কিনতে যাইতেছি বড় কইটা, কারণ এর আগে প্যাকেট কিনছি 250 টাকা বাই মাইল। তো এখন আমি বাই মাইল খাওয়াবো না, বাই মাইলে প্রচুর পরিমাণ গ্যাস হয়। তার জন্য মেয়ের জন্য বড় করে একটা সাইজের একটা দুধ নিব। তবে মূলত 850 টাকা দাম। যাই হোক, আমি টাকা বেশি করে নিয়ে গেলাম যদি অন্য কোনো কিছু নিয়ে আসি, ঠিক আছে। তো আর একটা কথা, ওই যে তাল মিষ্টিগুলো প্যাকেটেরগুলো আমি মেয়েকে খাওয়াবো না, তার জন্য আমি নিয়ে আসবো হইতেছে বড় কইটা। তার জন্য টাকা আরও বেশি করে নিয়ে গেলাম। তো এখন চলে যাব আমি মার্কেটে দুধের জন্য। তো এখন আমি চলে আসলাম স্বপ্ন শপে মেয়ের দুধের জন্য। তো এখানে সবগুলো জিনিসই তোমার বিএসটি অনুমোদিত। তো সবগুলো জিনিসই ভালো। তো দুধ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বউ কইটাটা ভাঙলো, দেখলো যে দুধটা আসলে কেমন। আবার এই যে মিশ্রিটা নিছি, তো এই মিশ্রিটার দাম 350 টাকা। তবে এই মিষ্টি খেলে বাচ্চার কোনো ঠান্ডা লাগবে না, ঠিক আছে। আর দুধ হচ্ছে ওটা হচ্ছে 850 টাকা দুধের দাম। তো দুধ বানায় দিল। তবে আমার বউ আমারে বলতেছে, যাও মেয়ের দুধটা তুমি খাও। তো আমি তো দুধ খাওয়াইতে পারি না। যাই হোক, মেয়ে বলে কথা, যে 5টা না 10টা না, একটা মাত্র রাজকন্যা আমার। তো রাজকন্যাকে আমি দুধ খাওয়াইতেছি আদর করে, কিন্তু রাজকন্যা আমার হাতে দুধ খাইতে চাইতেছে না। কারণ আমার মুখের দিকে তাকাইলেই তো বুঝতেছে যে এটা তো ফিডার। তো ফিডার তো খায় নাই প্রথম, ঠিক আছে। তো খাবার সেই কান্না করতেছে, সেই লেভেলের কান্না করতেছে। তো যাই হোক, মেয়েকে খাওয়াইতেছি, মেয়ে কান্না করলেও আমার কাছে ভালো লাগতেছে। যাই হোক, আমি আদর করে মেয়েকে দুধটা খাওয়াইতেছি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমার মেয়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। ধন্যবাদ।